এই যে সবাই বলল না পরিমণির কথা, একটা মেয়ে, ও সিনেমার নায়িকা হোক যাই হোক, একটাই তো মেয়ে, পুরা রাষ্ট্র তার বিরুদ্ধে লেগে গেল। সবাই জানে ওর সাথে বড় বড় রুই কাতলার যোগাযোগ আছে। এরা কারা? কারা পরিমণির বাড়িতে যেত, কারা রাতে থাকতো, ওদের নাকি ভিডিও আছে। মাহমুদুর রহমান মান্নার অডিও বের করেছিলেন না, 2 বছর মামলা দিলেন না, জেল খাটালেন না, তো এদের অডিও ভিডিও বেরোয় না কেন? সম্রাট যখন সারা দেশে ঢাকা মহানগরে একটার পর একটা ক্যাসিনো খোলে, ওর ভিডিও পাওয়া যায়নি? পাপিয়ার ভিডিও পাওয়া যায় নাই, সাবরিনার ভিডিও পাওয়া যায় নাই, শাহেদের ভিডিও পাওয়া যায়নি, হেলেনা জাহাঙ্গীরের ভিডিও পাওয়া যায় নাই। এ ভাই, আমি খুব ভয় টয় পাই যে এরকম না, আমাকে ভয় পেতে না করার বদলে আগে বলেন নিজেরা ভয় পান না তো? ঠিক ঠিক মনকে জিজ্ঞেস করেন। খুবই একটা সংকটের মধ্যে, এটা একটু তোলা যাবে, সমগ্র বিশ্বব্যাপী করোনা এই পর্যন্ত সম্ভবত 44 লক্ষ লোক নিয়ে গেছে। বাংলাদেশে নিয়ে গেছে বেশ কয়েক হাজার। প্রায় 1 মাস মাঝে 3-4 দিন গ্যাপ ছিল, তারপরে লকডাউন তুলে দিয়েছে। আমরা কি এখন ভালো আছি, নিরাপদ আছি? আগামী দিনে আমাদের সমস্যা নাই আর? করোনা হতে পারে না? এই 1 মাস যে করোনার জন্য তারা লকডাউন দিল, করোনা কমেছে, বন্ধ হয়েছে? তাহলে এখন লকডাউন তুলে দিলেন কেন? 15 তারিখ, এখন অবশ্য আমি দেখছি লকডাউন তুলে দেওয়াতে মানুষ খুশি, আমিও খুশি। খুশি যদি নাই হই, লকডাউন যদি না তুলতো, তাহলে এই শহীদ মিনারে সমাবেশ করতে পারতাম? লকডাউন যদি না তুলতো, তাহলে বাস শ্রমিকরা না খেয়ে মারা যেত, দিন আনে দিন খায় কোটি কোটি মানুষ না খেয়ে মারা যেত। অতএব লকডাউন চলতে হবে, এইটা কোনো কথা নয়। কিন্তু তারপরেও স্বাস্থ্যবিধি মানতে হবে, কারণ করোনা তো আমাদের কাউকে খাতির করবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই 16 মাস 17 মাসে একদিনের জন্য বাইরে কোথাও গেছেন? নিজের জীবন, পরিবারের জীবনকে নিরাপদ করেছেন, কিন্তু জনগণের জীবন নিরাপদ হয়নি। এই 1 বছরে নয়, গত 1 মাসে প্রতিদিন 200 থেকে 250 করে গড়ে মানুষ মারা গেছে। এখন লকডাউন খুলে দিয়ে আবার মাননীয় মন্ত্রী, কি নাম আমি বলতে চাই না, আমার বন্ধু মানুষ, একে অপরের নির্বাচন করেছি একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, উনি প্রথম বলেছেন দরকার লাগলে আবার লকডাউন দেব। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সেই দিন বলেছেন যদি করোনা বাড়তে থাকে তাহলে আবার লকডাউন দেব। আমি বক্তৃতা করতে দাঁড়িয়েছি, পেছন থেকে কে যেন আমাকে বলছে 15ই আগস্টের জন্য খুলেছে, এরপরে আবার দিবে। জালিয়াতি করবার জায়গা পান না। 420 সরকার একটা ইচ্ছা মতো সংখ্যা বাড়ায়, ইচ্ছা মতো কমায়। যখন মনে করে যে লকডাউন দেব, তখন মৃত্যুর হার বেশি, তখন সংক্রমণের হার বেশি। আর যখন মনে করে বাপের জন্যে, ভাইয়ের জন্যে, মায়ের জন্যে কিছু করা দরকার, তখন ওটা কমিয়ে দেয়। 100 বার মানি করোনা একটা ভয়ানক বিপজ্জনক অবস্থা, কিন্তু তার জন্যে
সারা পৃথিবী মাসের পর মাস, বছরের পর বছর তো বন্ধ থাকতে পারবে না। আমেরিকা খুলে দিয়েছে, ইউরোপ খুলে দিয়েছে, আমরা খুলতে পারি না, কিন্তু এই দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটা দেশ খুলে দিয়েছে। আমরা পারি না কেন? কারণ আমরা টিকা দেইনি। টিকা যদি দিতে পারতাম, টিকা দিলে যে করোনা হবে না এমন কথা না, কিন্তু টিকা দিলে মানুষের মৃত্যু ঝুঁকি কমে, এটা সবাই বলছে। সেই টিকা নিয়ে এই 4-5 দিন ধরে যে নাটক চললো দেখেছেন? কতজনের টিকা দেওয়া হয়েছে? সরকারি হিসাব এই পর্যন্ত 2 ডোজ টিকা পেয়েছে 50 লাখ। কতজনকে দেবার কথা? 13 কোটি। সরকার বলেছে 2 ডোজ দিয়েছে 50 লাখকে, আর 1 ডোজ দিয়েছে মাত্র একটা করে টিকা দিয়েছে 1.5 কোটি মানুষকে। নাটক দেখালো টেলিভিশনের মধ্যে, নেতাদের বক্তৃতা চতুর্দিকে, আরে বাবা গণ টিকা দিচ্ছি। আর জনগণ লাইন দিয়ে দাঁড়ালো, লাইন পরে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, তাদের নাম ডাকে না। আমার বাসায় যে বুয়াটা কাজ করে, 4-5 দিন হলে এসছে, ওকে বললাম যে টিকা নিয়ে আসো, না হলে তো বিপদ হবে। বেচারি 3 দিন দাঁড়িয়ে ছিল। ও বলে পেছন থেকে লোক ডেকে নিয়ে সামনে গিয়ে টিকা দেয়। কেন? বলে ওরা যে ভোট দিয়েছে। কত বড় অন্যায়! জীবন মৃত্যু যেখানে খেলা করছে, সেখানে ওরা দলবাজি করে। আমি প্রথম বলি, আবার এই সার্কাস চালু করবে না। বলছে না আজকে 27 লাখ পাচ্ছি, কাল 50 লাখ পাচ্ছি, চীন থেকে 6 কোটি টিকা পাবো। কবে? কেউ জানে না। চীনের টিকা কত করে কিনবেন? দাম কত? বলে না। আমরা অ্যাস্ট্রাজেনেকা কিনেছিলাম ইন্ডিয়া থেকে, কত করে? $5। আর চীন থেকে যে টিকা কিনলাম প্রথম, সেটা কিনলাম কত করে? $10। এখন কিনছি কত করে? চীন বলেছে আমরা কত ডলারে বেচি তা বলা যাবে না। কবে দেবেন? জানানো যাবে না, চুক্তিতে নাই। কবে কবে টিকা আসবে সবার কাছে সেটা বলেন। ওনারা এখন পর্যন্ত বলে না, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন একজন মানুষ টিকা ছাড়া থাকবে না। মধুর লাগে না শুনতে? মনে হয় যেন কাল পরশুই আবার টিকা দেওয়া শুরু করবে, আর 13 কোটি লোককে টিকা দিয়ে দেবে। জিজ্ঞেস করেন 13 কোটির জন্য যে 26 কোটি টিকা পেতে হবে, সেটা পাবেন কোত্থেকে?